তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভা সাংসদের সংবর্ধনা সভাতে তৃণমূলে যোগদান 50টি সিপিআইএম পরিবারের। আজ গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভা সাংসদ মিতালি বাগকে সংবর্ধনা দেওয়ার জন্য এক সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভাতে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন 50টি সিপিআইএম এর পরিবার। গোঘাট 2 নম্বরের ব্লক সভাপতি সৌমেন দিগারের হাত ধরে মূলত টিএমসিতে জয়েন করেন ওই 50টি পরিবার। ওই দিন ওই সংবর্ধনা সভা এবং সিপিআইএম ছেড়ে তৃণমূলে জয়েনিং সভাতে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা নির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগ, গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার, পশ্চিমপাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফরিদ খান, সফিউল্লাহ খান, এজারুল মোল্লা, সুভানী মল্লিক সহ পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ তৃণমূলের বিভিন্ন কর্মীরা। গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। উন্নয়নের জন্য দেখতে যে সিপিএম থেকে আমাদের উন্নয়ন করতে পারবো না। আমরা দেখি দিদি ভালো কাজ করছে, দেশের উন্নয়ন চাই, ভালো কাজ হচ্ছে দিদি, অনেক কিছু উন্নতির দিকে যাচ্ছে। তো আমরা ভালো লাগলো আমাদের নেতৃত্বে দেখি দেখে আমাদের তার জন্য আমরা সিপিএম থেকে তো ভোটের আগে তো হতে পারত, ভোটের পরে কেন? তৃণমূলই করতেই ভোট আসলে আমার আগে থেকেই যোগাযোগ ছিল, আমরা করেছি, কিন্তু আমাদের যাই হোক। কতজন পরিবার যোগাযোগ? আমরা 50 জন। 50 জন। আপনার নাম? সিপিএম ছেড়ে তৃণমূলে 50টা ফ্যামিলি জয় দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নের সাফল্য। যেভাবে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যেভাবে উন্নয়ন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে সেই উন্নয়নের সাড়া দিয়ে আজকে কাতারে কাতারে মানুষ শুধু সিপিএম করে। এটা 50টা পরিবার কেন, আরও সময় দেন। হাজার হাজার যে সমস্ত পরিবারগুলো পশ্চিমপাড়ায় আছে সিপিএম বা বিরোধী হিসেবে আছে, তারা প্রত্যেকেই তৃণমূলে যায়। বলতে চাইছেন কি এবারে যোগদান পর্ব চলিত হবে? একদম যোগদান পর্ব চলতেই থাকবে। আর একটা সময় আসবে সিপিএম বা বিজেপি টেলিভিশনার বা পতাকা টাঙানোর মতন কোনো কর্মী থাকবে না। যখন প্রচার শুরু হয় একটা উৎসবের আকারে শুরু হয়েছিল এবং মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ আমরা দেখেছিলাম, এই দিনটা আমাদের কিন্তু কাম্যই ছিল। একদম আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে মনে গেঁথে গিয়েছিল যে আরামবাগ লোকসভা কিন্তু আমাদের কাছেই থাকছে। এবং আজকের যে যিনি আজকে আয়োজন করেছেন অঞ্চল সভাপতি ফরিদ খান, এত অগণিত মানুষকে নিয়ে আমাদের নৃত্য সঙ্গীত এটা আর কিছুক্ষণের মধ্যে শুরু করবে। চলার পর যে আরো প্রশস্ত এবং ঝরিয়াপুর কমিটিকে আরো কতটা উজ্জীবিত এটা বলার অপেক্ষা রাখে না। আমরা বরণ করে নিচ্ছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে সম্মাননা সভা থেকে সিপিএম ছেড়ে তৃণমূলে জয়েনিং করবে, এটা বিষয় নিয়ে কি বলবেন? এটা ওনারা করছে, দেখুন তাদের সুমতি হয়েছে, তারা বুঝেছে আমাদের একটা ইয়াং জেনারেশন দীর্ঘক্ষণ জায়গা নেই। আমার সঙ্গে সঙ্গ দিয়েছে। এটা ওয়ার্ডই ছিল, কেন বলুন তো, যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সমস্ত যে সহযোদ্ধাদেরকে আমি ডেকে নিচ্ছি। কোনো দলমত নির্বিশেষে আমাদের যে ইয়াংস্টাররা কিন্তু তার প্রকল্প আমাকে সঙ্গ দিয়েছেন, বলেননি ওনার সবাইকে ডেকে নিচ্ছি। তারা সবাই মঞ্চে আসবে। সেটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে একটা আসছেন। সেটা তো ভোটের আগে হতে পারতো, ভোটের পরে কেন? ভোট পরে ভোটের আগে পরে কিছু নাই। ভোটের আগে হলে হতো ভালো হতো, ভোটের পরে হলে ভালো হতো না। এখানে তো বহু লিড পেয়েছে। নাকি বিরোধীরা বলছে তার মানে তারা তো তখন হয়তো বলতে পারেনি, তারাও কিন্তু ভোট বাক্সে স্বাগত জানিয়েছে। তারা ভোট বাক্সে স্বাগত জানিয়ে কিন্তু আসছে। অনেকে প্রশ্ন তুলছে নাকি পিঠ বাঁচানোর জন্য তারা জয়েনিং হয়ে যাচ্ছে। না, তারা পিঠ বাঁচানোর জন্য অঞ্চল যেভাবে পিসফুলি ভোট হয়েছে, যেভাবে লিড দিয়েছে, তারা বুঝেছে যে আমরা ভোট দিয়েছি, আমাদের ওখানে থাকাটাই। তৃণমূলে যোগদান হয়নি। দেখুন, বিগত 34 বছর ওরা দেখেছে সিপিএম দীর্ঘদিন করেছে, নিজেরা উপলব্ধি করেছে যে একটা সাধারণ মানুষকে পরিষেবা তো দূরের কথা, এলাকায় রাস্তাঘাট এবং মানুষকে সরকারিভাবে কোনো পরিষেবা দিতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমব্যাধি প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারে কৃষক বন্ধু থেকে নিয়ে প্রত্যেকটি প্রকল্প সাধারণ মানুষকে প্রদান করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি রাজনীতি করেন। একটা যারা দীর্ঘদিন ধরে সিপিএম করেছে তাদের পরিবারও কোনো বঞ্চিত নয় লক্ষ্মী ভাণ্ডার থেকে এবং কন্যাশ্রী, ছেলেমেয়েরা স্কুলে গেলে রূপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু থেকে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে নিরপেক্ষতা তদন্ত করে সার্বিকভাবে এরা দেখে আজকে তৃণমূল কংগ্রেসে প্রত্যেককে তারা পতাকা তলে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।